ঢাকায় আসার সাথে সাথে ছেলেটা পড়ে গিয়ে দাঁত মুখ ফাটিয়ে ফেলেছে। বেশি আনন্দ করলে যে দুঃখ চলে আসে, এটা আজকে হাড়ে হাড়ে টের পেলাম এবং আমার সাথে তাই ঘটে গেল। 3 মাস বাপের বাড়ি শ্বশুর বাড়িতে বেরিয়ে যখন ঢাকা চলে আসলাম, ঢাকায় আসার দিনই বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল আমাদের সাথে। ছেলেটা এতটা অসুস্থ হয়ে যাবে বুঝতে পারিনি, সাথে সাথে তাকে হসপিটালে নিতে হলো। ঢাকা আসার পরে অনেক কিছুরই মুখোমুখি হতে হয়েছে, সো তোমাদের সাথে আজ সবকিছু শেয়ার করবো। না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, কেমন আছো আমার ভালোবাসার মানুষগুলো? হোপফুলি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তবে ঢাকা আসার পরে এত পরিমাণে খারাপ ছিলাম, এত পরিস্থিতি খারাপ যাবে কখনোই বুঝতে পারিনি। এটা জানলে আমি এই মুহূর্তে ঢাকায় আসতাম না। যাই হোক, 3 মাস বাবার বাড়িতে আর শ্বশুর বাড়িতে বেড়ানোর পরে ঢাকায় চলে আসি জুন মাসের 20 তারিখে। যেহেতু আমার বোনের পরীক্ষা আগামী মাসের 2 তারিখে, মানে জুলাইয়ের 2 তারিখে এসএসসি পরীক্ষা শুরু, সেহেতু আমার তো আগে ঢাকায় আসতেই হবে। ঢাকায় যদিও আমার আরো আগেই আসা উচিত ছিল, কিন্তু আসতে পারিনি। আর মাঝে আমার শ্বশুর মারা গিয়েছিল, সেই ব্যস্ততায় বাড়িতে ছিলাম এবং মন মানসিকতা আমাদের খুবই খারাপ ছিল। তোমরা সবাই জানো আমার শাশুড়ি মা মারা গিয়েছে, আজকে প্রায় 9 মাসের বেশি হয়ে গেছে। তো এখন আমার শ্বশুরও মারা গেল। গত বছরও এই দিনে দুজনেই আমাদের কাছে ছিল, বাট আজকে তারা দুজনেই আমাদের কাছে নেই। হোমওয়ার্ক আমার আব্বাইয়ানি সগিরা সবাই তাদের জন্য দোয়া করে দিবা, আর আমি তো তাদের জন্য দোয়া করি। তো এই যে দেখো, বাবার বাড়ি থেকে চলে আসছি ঢাকাতে 20 তারিখে। 20 তারিখে আসার পরের দিন বাবুকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হয়। দীর্ঘ 3 মাস আরাম বাড়িতে ছিল, গ্রামের পরিবেশের সাথে এত সুন্দর করে মানিয়ে নিয়েছিল। আমি তো ভেবেছিলাম যে ও বেশি দিন থাকতেই পারবে না, কারণ ও যেহেতু প্রায় সিক হয়ে যায়। সো এবার অনেক দিনও ভালো ছিল, জন্য আমাদেরও গুরুত্ব দেওয়া হয়নি। ঢাকায় আসার 1 সপ্তাহ আগে থেকে ওর প্রচন্ড কাশি ছিল। এত কাশি ছিল যে কাশির জন্য ও কোনো প্রকার খাবারই খেতে পারতো না, রাতে ঘুমাতেও পারতো না। তো আমরা বরিশালে বসে 2-1 বার নেবুলাইজ করেছিলাম, আর ডক্টরের কাছ থেকে কাশির ওষুধ এনেও খাইয়েছিলাম। এগুলো খাওয়ার পরেও ওর কাশি কমতেছিল। এজন্যই আমরা লঞ্চে বা বাস গাড়িতে আসিনি। বাচ্চাদের সুস্থতার কথা ভেবে আমরা প্রাইভেট গাড়ি করে ঢাকাতে আসি রিজার্ভ করে। তো অসুস্থ অবস্থায় ঢাকা যেতে এসেছি, আমাদের চিন্তা ছিল যে এসে ওকে ডাক্তার দেখা, কিন্তু আমাদের যে ডক্টরের কাছে খুব আগেই যেতে হবে এটা আমরা বুঝতে পারি। যেদিন ঢাকাতে আসি ওই দিন বিকালবেলা ও এমন ভাবে পড়ে যায়, তোমাদেরকে কি বা বলবো। বাসার অবস্থা এতটাই বেহাল ছিল। এতদিন যেহেতু বাসায় ছিলাম না, বাসায় আসার পরে কাজ করবো এটাই স্বাভাবিক। সো আমরা সবাই কাজে ব্যস্ত ছিলাম। আর ফিল্টারের পানি পড়ে যে মেঝেতে ভিজে ছিল এটা আমাদের খেয়াল ছিল না। আর এমন ভাবে দৌড় দিয়েছে যে পড়ে গিয়ে ওর দাঁত ফেটে গেছে এবং ঠোঁট নিচের টোপরটা দুইটাই ফেটে গেছে এবং কেটেও গেছে। এত পরিমাণে রক্ত পড়েছে কি বলবো। সাথে সাথে অপ্রস্তুত থাকার জন্য ডক্টরের কাছে যেতে পারিনি। আর ওই দিনই রাত্রবেলা ও একদমই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল, যেহেতু ঠোঁটে ব্যথা খাচ্ছিল না। আর অন্যদিকে এত পরিমাণে কাশি বেড়ে গেছে যে সাথে শ্বাসকষ্ট হচ্ছিল। এগুলো সহ্য করতে না পেরে পরদিন আমার বোনের কাছে বাবুকে রেখে আমি আমার ছেলে আরহামকে নিয়ে ডক্টরের কাছে চলে যাই। ডক্টরের কাছে যাওয়ার পরে ওকে এক্সরে দেয়। এক্সরে দেওয়ার পরে দেখি যে ওর বুকে প্রচুর পরিমাণে কফ, এবং ডক্টর বলে যে ওর বুকের অবস্থা খুবই খারাপ, ইনফেকশন হওয়ার পথে। সো ওকে অ্যান্টিবায়োটিক দিয়েছিল, অ্যান্টিবায়োটিক খাইয়েছি, বাসায় গ্যাস দিয়েছি, নেবুলাইজ করেছি। আস্তে আস্তে 5 দিন পরে ঠান্ডাটা কমে গিয়েছে। এখন আবার মেয়েটা অসুস্থ, কি বলবো তোমাদের সাথে। নিজের কাছে মনে হচ্ছে বাড়িতে গিয়ে যত আনন্দ করেছি তার খেসারত এখন ঢাকায় এসে দিচ্ছি। বলতে বলতে দেখো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেললাম। আজকে ভিডিওটা আর বড় করবো না, তোমরা সবাই আমার ছেলেমেয়ের জন্য দোয়া করো। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে এটা শেয়ার করে দিও। আজকে এই পর্যন্ত, বাই বাই, টাটা।